হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ইউটিউবে এটা আমার প্রথম ব্লগ ভিডিও দেখছো তোমরা, অবশ্যই আমাকে সাপোর্ট করো। তো আজকে চলে এসেছি আমরা আমার বর্মশাই একটা বন্ধুর বাড়িতে। এখানে ছিল গিরি গোবর্ধন মহারাজার পুজো। তো এখানে আমরা চলে এসেছি এখন দুপুরবেলা। তো এখানে আগে গিয়ে আমরা জুতোটা খুলে ভিতরে ঢুকবো। দেখো এখানে প্রচুর লোকজন দেখা যাচ্ছে। আমরা গিয়ে আগে চলে যাবো মন্দিরের কাছে, যেখানে কিনা পুজো হচ্ছে। তো এখানে দেখিয়ে তোমাদেরকে ঠাকুরটা দেখো কত সুন্দর হয়েছে। দেখো তোমরা অবশ্যই কমেন্টে একবার গিরি গোবর্ধন মহারাজের জয় বলো। তো আমরা এখানে চলে এসেছি, এবার দেখা করবো যেই বাড়িতে এসেছি সেই দাদার সাথে। সেই দাদার সাথে আমরা একটু দেখা করে নিলাম। এখানে এই দাদা চলে এসছে, খুব ব্যস্ত যেহেতু। তো তারপর দেখো এখানে কত সুন্দর সবাই নাচ করছে। এখানে ছেলেরা মেয়েরা প্রচুর সুন্দর নাচ করছে, ভালো লাগছে দেখে। তো এখানে চলে এসেছে দ্বীপ ধরানোর জন্য, মানে এখান থেকে সলতে নিয়ে দ্বীপ ধরাতে হবে। তো ঠেলাঠেলি করে নিয়ে চলে আসলাম দ্বীপটা। এবারে যে আমার বড়মাসের একটা দিয়ে দিলাম, আমি একটা নিয়ে নিয়েছি, তারপর ধরে নিলাম দ্বীপটা ধরিয়ে আমরা চলে যাবো সোজা। দ্বীপ দেখিয়ে বাইরে চলে যাবো। এটা ফেলতে হবে, মানে রাখতে হবে যে কোনো এক জায়গায়, ঠিক আছে? তো আমরা সবাই যাচ্ছে, সবার পিছনে পিছনে আমরাও চলে গেলাম। তো তোমরা কারা কারা দেখেছো এই গিরি গোবর্ধন পুজো অবশ্যই আমাকে কমেন্টে বলো। আমি তো আমার প্রথমবার এটা আমি দেখছি, আমি দেখিনি আগে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এখানে গিয়ে এখানে রেখে দিলাম এটা, রেখে এবার আমি খুঁজছি আমার বড়মশাই আর বাবুকে, যে ওরা কোথায়। তো পিছনে যে ছিল, তো ওদের কাছ থেকে আমি ওটা নিয়ে নিলাম। নিয়ে এবার এখানে রেখে আমি একটু এখানে আগুনের তাপ নিয়ে এবার আমি আমার বাবুর মাথায় একটুখানি দিয়ে আসি। গিয়ে ভগবান আমার বাবুকে ভালো রেখো সবসময়। তো এখানে সবাই আবার ভিতরে চলে এসেছে, এখানে নমস্কার করে নিলাম। নমস্কার করে এখানে মহারাজজি বলছেন কিছু। চলো তোমাদেরকে একটু শুনিয়ে দিই যে কী বলছে মহারাজজি, শোনো। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি, ইসকনের আচার্য গুরুবৃন্দ কি, সমবেত ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তুমি গৌর প্রেমানন্দে হরি হরি বল। তারপর চলে আসলাম খেতে। এখানে খেতে দিয়েছে, লেবু দিয়েছে, পাতা দিয়েছে, তারপর ভাত দিল। এখান থেকে ভাত নিয়ে একটু বাবুকে দিয়ে দিলাম। তারপর এখানে কচুর শাক দিয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে রান্না বান্না। এদিকে চলে আসলো শুক্তো, তারপর দিয়ে দিল ডাল। এবার ডালের মধ্যে ছিল সজনে ডাঁটা। এবার সুন্দর লাগছে খেতে, সত্যি অনেক সুন্দর রান্না হয়েছে। এবার দিয়ে দিল পনির, আর এখানে ছিল চানা মটর, দুটো একসাথে মিক্সড করে রান্না হয়েছে। তারপর চলে আসলো প্রসাদটা খেয়ে নিয়ে এবার চলে আসলো চাটনি, যেটা ছিল জলপাইয়ের চাটনি। তারপর চলে আসলো পায়েস, পাঁপড়। তো আমার চলে যাবে এখন ঠাকুর দেখতে, এখান থেকে খাওয়া কমপ্লিট করে। তো সে ভিডিও পরে আসছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।